আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। এই ডেজার্টটি মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে, চাবানোর প্রয়োজন হবে না, এতটাই টেস্টি হবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি। এখানে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এখন দিয়ে দিচ্ছি তেল। এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম 1/3 কাপ। আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিব। ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনি গলে আসা পর্যন্ত। তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধ আগে জাল করে ঠান্ডা করে তারপরে দিয়ে দিলাম। গরম দুধ দেওয়া যাবে না, ঠান্ডা দুধ দিতে হবে। আরও কিছুক্ষণ ফেটিয়ে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। গুঁড়া দুধ বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি নারকেল কুড়া নিয়েছি 1/3 কাপ। নারকেল কুড়া দিলে খেতে আরও বেশি সুস্বাদু হবে। নারকেল কুড়া ডিপ ফ্রিজে রাখা ছিল, দলা পেকে আছে, তাতে কোনো সমস্যা নেই। নারকেল কুড়া দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি সুজি। এখানে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি, কাঁচা সুজি। সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। যেন লাঞ্চ না থাকে, ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে আমি ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিটে একদম নরম হয়ে যাবে। দেখুন 10 মিনিটে ফুলে গেছে আর নরম হয়ে আসছে। নরম হয়ে আসছে। এখন আমি ভালো করে ফেটে নিচ্ছি। একদম স্মুথ করে ফেটে নিতে হবে। এখানে আর দুধ দেওয়া যাবে না। এখানে 1 কাপ দুধ দিয়েছি, আর দুধ পানি কিছুই দিতে হবে না, তাহলে পাতলা হয়ে গেলে ভালো হবে না। এরকম করে ভালো করে ফেটে নিতে হবে। তারপরে সবশেষে বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা 1 চামচের অর্ধেক দিয়ে দিলাম। এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এখন ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার কিন্তু আগে দেওয়া যাবে না, সব শেষেই দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তারপরে আমি এখানে একটা মোল্ড নিয়েছি। মোল্ডে কাগজ বিছিয়ে তারপরে তেল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে সবগুলো ব্যাটার ঢেলে নিব। তারপরে ট্যাপ করে নিব। নিয়ে চুলে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। আর একটা স্ট্যান্ড বসে স্ট্যান্ডের উপরে মোল্ড বসিয়ে দিলাম। দিয়ে ঢেকে জাল করব 10 থেকে 15 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 15 মিনিট পর আমি চেক করে দেখব হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে তুলে তারপরে কেটে আপনাদেরকে দেখাবো। গরম অবস্থায় তুলতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। ঢেকে রাখলাম। ঠান্ডা হওয়ার পর ফিরে আসলাম। এখন আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে সফট হয়েছে। এভাবে করে আপনারা ডিম ছাড়াই সুজির কেক বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদের হবে। এখন আমি মোল্ড আউট করে নিলাম। খুব সহজে মোল্ড আউট হয়ে গেল। দেখুন কতটা নরম তুলতুলে, একদম সফট, মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে। আপনারা চাইলে এইভাবেও খেতে পারবেন, আবার চাইলে মালাই দিয়েও খেতে পারবেন। আমি মালাই দিব, এর জন্য একটা টুথপিক দিয়ে এইরকম করে ফুটো করে নিচ্ছে। তাহলে যখন মালাই দিব ভিতরে ভালোভাবে প্রবেশ করবে। তারপর এক সাইডে রেখে দিচ্ছি। মালাই তৈরি করব, এর জন্য চুলায় প্যান বসে প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে চিনি নেড়েচেড়ে ক্যারামেল করে নিতে হবে। বেশি কালার করা যাবে না, পুড়ে তিতা হয়ে যাবে। হালকা এরকম কালার হলে সাথে সাথে চুলা অফ করে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। মালাইটা আরও ঘন করার জন্য, আরও টেস্টি করার জন্য এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। গুঁড়া দুধ দিয়ে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারবেন। কনডেন্স মিল্ক দিলে মালাইটা ঘন হবে আর খেতেও অনেক টেস্টি হবে। দেখুন কত সুন্দর কালার আসছে আর একদম ঘন হয়ে আসছে। খুবই সুস্বাদু। এভাবে করে মালাই দিয়ে সুজির কেক বানিয়ে দেখবেন। মালাই কেক খেতে অসাধারণ হবে। অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথেই আমি কেকের উপরে দিয়ে দিব। গরম অবস্থায় দিতে হবে, তাহলে অনেক সুন্দরভাবে মালাই ঢুকবে।
তারপরে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। হাতে সময় থাকলে এই কেক নরমাল ফ্রিজে রেখে দিবেন, আধা ঘন্টা পর কেটে পরিবেশন করবেন, তাহলে আরও নরম তুলতুলে সফট হবে। আমি সাথে সাথেই কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। কাটার সাথে সাথে গলে যাচ্ছে, এতটাই নরম আর এতটাই মজার হয়েছে খেতে। মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে, চাবানোর প্রয়োজন হবে না। একবার খাওয়া শুরু করলে খাওয়া থামানো যাবে না, খেতেই থাকবেন খেতেই থাকবেন, এতটাই মজার হবে। আমি কেটে দেখাচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্ট হয়েছে। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই অনেক মজা করে খাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।